দিনে দুপুরে সরকারি স্কুলের ইউনিফর্মের কাপড় পাচার হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব বর্ধমানের মেমারির কিষান মান্ডিতে একটি স্কুল ড্রেস কাটিং সেন্টার থেকে ইউনিফর্মের কাপড় পাচার হচ্ছে বলে অভিযোগ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত বাগিলা অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মুনমুন মণ্ডল তার অভিযোগ, স্কুলের ড্রেসের কাজ কমপ্লিট হওয়ার পর এই কাটিং সেন্টার থেকে একটি টেম্পো করে প্রায় 50-এর বেশি কাপড়ের রোল নিয়ে চলে যাচ্ছিল। সরকারি ছিট কাপড় কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এগুলো নিশ্চয়ই অন্যত্র পাচার করা হচ্ছিল, সেই সন্দেহে এই টেম্পোকে আটকও করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। কি বলছেন অভিযোগকারী মুনমুন মণ্ডল বিশ্বাস, শোনাবো। ড্রাইভারটা কোথায়? আমি এখানে সেলাইয়ের কাজ করছি এবং আমার জিপি হচ্ছে বাগিলা জিপি এবং এই মেমারি কিষান মান্ডিটা হচ্ছে বাগিলা জিপির আন্ডারেই রয়েছে। ঘটনা রয়েছে যে এখানে একটা কাটিং ইউনিট ছিল যেটা হচ্ছে আলো ইন্ডাস্ট্রি। সেই আলো ইন্ডাস্ট্রি 3টে ব্লকের কাটিং করে, মেমারি 1, মেমারি 2, জামালপুর। এখন স্কুল ড্রেস সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্কুল ড্রেসে কোনো কাটিং করে থাকার কথা নয়। এখন আমার মনে হচ্ছে এই যে এইগুলো রয়েছে সমস্ত সরকারি কাটিংয়ের জন্য ফেব্রিক, এই সরকারি কাটিং কোত্থেকে এলো এবং কোথায় যাচ্ছে এটা আমার প্রশ্ন। কি বলছেন যিনি পাঠাচ্ছেন? উনি প্রথমে আমাকে বলেছিলেন ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, তারপর 3বার কথা বলেছেন, তারপর আমাকে বলেছেন কোনো একটা দাদা ওনাকে সেলাই করতে দেয়, কাটিং করতে দেয়, সেই দাদার কাছে পাঠাচ্ছি। সেই দাদাটিই বা কে সেটাও আমি দেখতে চাই। যেটা বলছে সরস্বতী মণ্ডল, এই কাটিং ইউনিটের হেড। কি পদে আছেন উনি কাটিং ইউনিটের সেক্রেটারি বা সিএসপি, অন্য ডিস্ট্রিক্টের কাটিং ইউনিটটা তিনি চালান। আচ্ছা, বাড়ি কোথায়? ওনার মানে নিমটু অঞ্চলে। আমার মনে হচ্ছে যে এই কাটিং সরকারি কাটিং পাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত হোক। আমি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতিকে জানানোর পর এসেছেন দাদারা। যদিও ওই ইন্ডাস্ট্রির কর্ণধার সরস্বতী মণ্ডল এই ব্যাপারে কোনো উত্তর দিতে চাননি, এমনকি ড্রাইভারকেও তারা লুকিয়ে দেয়। তবে এই সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি এই ব্যাপারে সরব হয়েছে। বিজেপির তরফে মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন, শোনাবো। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে চুরির ইনকামের একটা জায়গাতে পরিণত করেছে। আমরা জানি যে আগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার জন্য প্রথম টাকা দেওয়া হতো, পরে বলা হলো না, স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে স্কুল ড্রেস তৈরি করে দেওয়া হবে। আর এই স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে স্কুল ড্রেস যে তৈরি হয়, স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা নিজেরা তো তৈরি করেন না, কোনো একটা কাটিং সেন্টারকে দিয়ে সেগুলো রেডি করান। সেরকমই ঘটনা আজ মেমারির বাগিলার কিষান মান্ডি একটি ক্লথ কাটিং সেন্টার, যেখানে ওই এলাকার স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা যারা বিভিন্ন স্কুলের স্কুল ড্রেস সাপ্লাই দেয়, তাদের এক স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য তিনি অভিযোগ করছেন যে একটি ট্রাক তারা আটক করেছে, যেখানে প্রায় 50-এরও বেশি এই স্কুল ড্রেস তৈরির যে কাপড় তার বান্ডিল নিয়ে পাচার করা হচ্ছিল। আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি যে প্রকৃত তদন্ত হোক। এই ঘটনায় প্রমাণ হচ্ছে কেন স্কুলের ছাত্রদের যে 2 সেট করে পোশাক দেয়া হয় সরকার থেকে, সেখানে মাপ দেয়া সত্ত্বেও ছোট পোশাক আসে, নিম্ন কোয়ালিটির পোশাক আসে। আচ্ছা, তৃণমূল আর কাটমানি সমার্থক শব্দ, কাটমানি ছাড়া কোনো কাজ করে না। এরা স্কুলের ছাত্রদের যে পোশাকের টাকা সেখান থেকেও কাটমানি খায়। প্রশাসনিক আধিকারিকরা খায় তৃণমূলের। স্বয়ম্বর গোষ্ঠী এবং স্থানীয় তৃণমূল নেতা কোন গোষ্ঠী কাজ পাবে সেখানেও কাটমানি চলে। এই সব কিছু তদন্ত হোক এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কেন্দ্র থেকে আসা পোশাকের যে টাকা, সেটা সম্পূর্ণ টাকা শিক্ষার্থীদের জন্য ব্যবহার হোক, মাঝে কাটমানি খাওয়া বন্ধ হোক। এটা আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি এবং অবিলম্বে এই চুরির পিছনে কারা যুক্ত তাদের নাম সম্মুখে আসুক। শুধু মেমারি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একটা চক্র আছে, এই চক্রের মাথাদেরকে সামনে নিয়ে আসার দাবি আমরা জানাচ্ছি। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, তার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তৃণমূল নেতা বাকবুল ইসলাম কি বলছেন, শোনাবো। ওইখানে একটি ঘটনা ঘটেছে। ওইখানে 3টে স্বয়ম্বর গোষ্ঠী কাজ করে, তারা 5-6টা স্কুলের ড্রেস সাপ্লাই দেবে, কেউ 2টো, কেউ হচ্ছে 3টে, এইভাবে। ওখান থেকে গাড়ি কাপড় ভর্তি বেরিয়ে যেতে দেখে অন্য স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের সন্দেহ হয়, তারা আটকেছে। যারা পাঠাচ্ছিল তাদের দাবি যে তারা স্কুলের ড্রেস তৈরি করা ছাড়া বাইরেরও হচ্ছে কাজ করে এবং ওই ছিটগুলো হচ্ছে তাদের পছন্দ হয়নি। বাইরের ছিট, সরকারি ছিট নয়। স্কুলের বরাতের দরুন যে ছিট তারা পেয়েছে সরকারের কাছ থেকে, সেই ছিট ওগুলো নয়, ওটা বাইরের ছিট। পছন্দ না হয় তারা ফেরত পাঠাচ্ছিল।
প্রশাসন জানতে পারার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব হস্তক্ষেপ করে এবং সেটা পুলিশ আটকে রেখেছে। আগামীকালকে সেটা প্রশাসন খতিয়ে দেখবে। যদি ওটা তাদের দাবি অনুযায়ী ঠিক হয় যে সেটা বাইরের ছিট, কিছু বলার নেই। আর যদি সরকারি ছিট হয় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। না না, বাইরের স্কুল না, ওটা প্রাইভেট, ওরা কাজ করে। ওরা যেমন স্কুলের ড্রেস তৈরি করে তেমনি অন্য জায়গার কাজও ওরা করে। ওরা বলতে চাইছে ওদের সেই ছিট, সেটা কি প্রশাসন কালকে খতিয়ে দেখে তার সিদ্ধান্ত হবে। সেটা প্রশাসন খতিয়ে দেখবে, যদি দোষী প্রমাণিত হয় তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তৃণমূলের যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের দায়িত্বে আছে, তারা হস্তক্ষেপ করেছে এবং তারাই পুলিশকে বলে সেই গাড়ি আটকে রেখেছে এবং তদন্ত করার তারা দাবি জানিয়েছে। হ্যাঁ, পুলিশ তো গাড়ি আটকেছে, অভিযোগ হয়েছে, পুলিশ গাড়ি আটকেছে এবং আমরাও আমাদের তৃণমূলের যারা পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতের নেতৃত্ব আছে তারা এটাকে তদন্ত করে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে। ভাবতে পারছেন, এত চুরির পরে এবার নাকি ইউনিফর্মের কাপড়, সরকারি ইউনিফর্মের কাপড় চুরি হচ্ছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের মেমারির কিষান মান্ডির এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। আপনাদেরকে শোনাবো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মুনমুন মণ্ডল বিশ্বাস কি অভিযোগ করছেন। আমি এখানে সেলাইয়ের কাজ করছি এবং আমার জিপি হচ্ছে বাগিলা জিপি এবং এই মেমারি কিষান মান্ডিটা হচ্ছে বাগিলা জিপির আন্ডারেই রয়েছে। ঘটনা রয়েছে যে এখানে একটা কাটিং ইউনিট ছিল যেটা হচ্ছে আলো ইন্ডাস্ট্রি। সেই আলো ইন্ডাস্ট্রি 3টে ব্লকের কাটিং করে, মেমারি 1, মেমারি 2, জামালপুর। এখন স্কুল ড্রেস সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্কুল ড্রেসে কোনো কাটিং পড়ে থাকার কথা নয়। এখন আমার মনে হচ্ছে এই যে এইগুলো রয়েছে সমস্ত সরকারি কাটিংয়ের জন্যই ফেব্রিক। এই সরকারি কাটিং কোত্থেকে এলো এবং কোথায় যাচ্ছে, এটা আমার প্রশ্ন। কি বলছেন যিনি পাঠাচ্ছেন? উনি প্রথমে আমাকে বলেছিলেন ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, তারপর 3বার কথা বলেছেন, তারপর আমাকে বলেছেন কোনো একটা দাদা ওনাকে সেলাই করতে দেয়, কাটিং করতে দেয়, সেই দাদার কাছে পাঠাচ্ছি। সেই দাদাটিই বা কে সেটাও আমি দেখতে চাই। যেটা বলছে সরস্বতী মণ্ডল, এই কাটিং ইউনিটের হেড। কি পদে আছেন উনি? উনি কাটিং ইউনিটের সেক্রেটারি বা সিএসপি, অন্য ডিস্ট্রিক্টের কাটিং ইউনিটটা তিনি চালান। আচ্ছা, তার বাড়ি কোথায়? ওনার মানে নিমটু অঞ্চলে। আমার মনে হচ্ছে যে এই কাটিং, সরকারি কাটিং পাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত হোক। আমি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতিকে জানানোর পর এসেছেন দাদারা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।